জয়নিতায় গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে জানবো যোগিনী একাদশী। আগামী যোগিনী একাদশী কবে? অনেকে বলছে শনিবার, অনেকে বলছে রবিবার, অনেকে বলছে 6 তারিখ শনিবার, অনেকেই আবার বলছে না 7 তারিখ রবিবার। আসলে কোন দিন যোগিনী একাদশী আসুন জেনে নিই। এবার শনিবার যদি হয় শনিবার কেন, আর রবিবার যদি হয় রবিবারই বা কেন, এইসব কারণগুলো জেনে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আসুন দেখি কবে একাদশী। তো পঞ্জিকায়, মদন গুপ্তের শ্রী পঞ্জিকায় বলছে, দেখো 6 আষাঢ় একাদশী, কিন্তু গোস্বামী মতে ও নির্বাঙ্ক মতে পরাহে একাদশীর উপবাস। তার মানে গোস্বামী মতে যারা করছো তাদের একাদশী হচ্ছে রবিবার। আমরাও গোস্বামী মতেই একাদশীর উপবাস করে থাকি, তো আমাদের উপবাস হবে রবিবার। তাহলে রবিবার কেন? দেখো, দশমী যুক্ত একাদশী করতে নেই। তাহলে দশমী কখন পেয়েছে একটু দেখে নিই। দশমী পেয়েছে শুক্রবার শেষ রাত্রি 4:01 পর্যন্ত। তো দশমী যখন ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে, দশমী যখন ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে সেই দিনটা তখন আর গোস্বামী মতে একাদশী হয় না, এটা দশমী বিদ্যা একাদশী হয়। তাই শনিবার ব্রহ্ম মুহূর্ত কিন্তু স্পর্শ করে নিয়েছে, 4:01 পর্যন্ত দশমী, তার মানে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে নিয়েছে, যার জন্যে শনিবারে একাদশীটা আমাদের হচ্ছে না, একাদশী হবে রবিবার। কেন দশমী যুক্ত একাদশী করতে নেই আসুন সেটাও একটু জেনে নিই। তার আগে বলে দিই, রবিবার গোস্বামী মতে যোগিনী একাদশীর উপবাস এবং অম্বুবাচী প্রভৃতি, অম্বুবাচী শুরু এবং পারণ পরদিন সোমবার সকাল পূর্বাহ্ন 9:25 মধ্যে, পারণ বা পারনা সোমবার সকাল 9:25 মধ্যে। এবার আসুন জেনে নিই এই দশমী বিদ্যা একাদশী কেন করা যাবে না। সেটা দেখতে গেলে একটু শ্রী শ্রী পদ্মপুরাণ থেকে দেখতে হবে। 6ষ্ঠ চত্বারিংশ অধ্যায় শ্রী একাদশীর মাহাত্ম্য। এই শ্রী শ্রী পদ্মপুরাণের এই মাহাত্ম্য কথাটা শ্রবণ করলে আপনারা, আমি আশা করব সকলেই এই বিভ্রান্তি থেকে দূরে যাবেন। যারা মনে করছেন যে কেন একাদশী আছে শনিবার রবিবারে কেন করব, তাদের এই মনের বিভ্রান্তি থেকে দূর হয়ে যাবে। তাহলে শোনক কহিল মুন ওহে তপধন, এবে করো একাদশীর মাহাত্ম্য কীর্তন। একাদশী পালনেতে কিবা ফল ধরে, কিবা পাপ হইবে যে ব্রত নাহি করে। একাদশী পালন করলে কি ফল হবে, আর যারা পালন করে না, ব্রত করে না, তাদেরই বা কি পাপ হবে, সেগুলো একটু সনক সুত মুনির কাছে জানতে চাইলেন। তো সুত কি বলছে এবার? সুত কহিলেন, হে সৌনক তপধন, একাদশীর মাহাত্ম্য কি করিব কীর্তন। একাদশী নামমাত্র শ্রবণ করিলে সমনের দূতগণ পিছু হটে চলে। একাদশীর নামটি শুধু শ্রবণ করলেই সমন, এই যমরাজের কিঙ্করগণ যারা থাকে তারা কিন্তু পিছনে চলে যায়, দূরে চলে যায়। তো সেই একাদশীর কথা কি বলবো। সকল ব্রতের শ্রেষ্ঠ শুভা একাদশী উপস্থিত হয় যবে, হলে উপবাসী
দিবানিশি জাগরণে তুলসী দ্বারায় যেজন হরির পূজা করে শ্রদ্ধায়। যেজন একাদশীর দিনে হরির পূজা করে শ্রদ্ধা সহকারে, দিবানিশি জাগরণে তুলসীর দ্বারায় যেজন হরির পূজা করে, সেই জন এক এক পাত্রেতে কেবল অবশ্যই লাভ করে কোটি যজ্ঞ ফল, কোটি কোটি যজ্ঞের ফল লাভ করে থাকে। অগম্য গমনে যেই পাতক প্রকাশে সকল বিনষ্ট একাদশী উপবাসে। বিভিন্ন জায়গায় যাওয়া আসা নিয়ে আমাদের জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ হয়ে থাকে, সেই সব পাপ কিন্তু একাদশীর দ্বারা সকলেই বিনষ্ট হয়। বিষ্ণু দিনে ঘৃত পূর্ণ প্রদীপ জ্বালায়, সর্বপাপ নাশী অন্তে বিষ্ণু পুরে যায়। একাদশীর দিনে বিষ্ণুর মন্দিরে প্রদীপ জ্বালালে পরে সর্বপাপ নাশ করে অন্তপুরে যায়। হরিদিনে যেই রাজ্যে মহাৎসব হয়, সেই রাজ্যে রাজা ধন্য নাহি কোনো সংশয়। এই একাদশীর দিনে যে রাজ্যে একাদশীর ব্রত পালন হয়, মহোৎসব হয়, সেই রাজা হচ্ছে ধন্য। ধর্মরাজ উপদেশ দেন দূতগণে, সাবধানে শোনো নারায়ণের শয়নে। পার্শ্ব পরিবর্তনে উত্থান একাদশী, জাগরণে যাহারা রহিবে উপবাসী। এগুলো বড় একাদশী, শয়ন, উত্থান, পার্শ্ব, ভীম, চারটি বড় একাদশী। শয়ন, উত্থান, পার্শ্ব আর নির্জলা, চারটি বড় একাদশী। সেই সব পুণ্যভাগী মানব নিকরে, কখনোই না আনিবে আমার আগারে। ধর্মরাজ যমরাজ তার দূতগণকে বলে দিচ্ছে, যারা এই চারটে উপবাস করবে তাদেরকে আমার সামনে নিয়ে আসবে না। একাদশী জগন্নাথ বল্লভা নিশ্চয়, পূর্ণ বর্ধিনী ইহা নাহিক সংশয়। শ্রী হরিবাসরে অন্ন করিলে ভক্ষণ, বিষ্ণুর শরীর তাতে হইবে দহন। হরিবল। এই একাদশীর দিনে যারা অন্ন ভক্ষণ করে, তাদের এই অন্ন ভক্ষণের জন্যে বিষ্ণু তথা নারায়ণ গোবিন্দের শরীর জ্বালা করে, যন্ত্রণা করে। সেই পুরুষগণের জীবনে শতধিক, সৌন্দর্য আচরণে ধিক শতদিক। বিষ্ঠাভুজি সেই সব নরাধমগণ, একাদশী দিনে করে অন্নাদি ভোজন। যারা এই একাদশীর দিনে অন্ন ভোজন করে, তাদের মতো নরাধম এই জগতে আর কেউ নেই। আমি বলছি না, এটা শাস্ত্রে বলছে। বিষ্ঠা ভোজন করে থাকে। একাদশীর দিনে অন্ন ভোজন করা হচ্ছে বিষ্ঠা সম। কেবল ভোজন একাদশীর আশ্রয়ে, অধিগত করে নর পাপ সমুদয়ে। স্ত্রী সঙ্গম করে অমাবস্যায় যখন, তাহাতে অশেষ পাপ হয় নিগমন। অমাবস্যাতে স্ত্রী সঙ্গম করা থেকে বিরত থাকতে হয়। তেমনি করিলে একাদশীতে ভজন, জগতের সর্বপাপ করে গ্রহণ। অমাবস্যাতে যেভাবে স্ত্রী সঙ্গ করলে পরে মহাপাপ হয়ে থাকে, সেই রকম একাদশীর দিনে অন্ন ভোজন করলে পরে অশেষ পাপ হয়ে থাকে। জগতের সর্বপাপ, যত পাপ আছে সমস্ত পাপ সেই ভক্ষণ করা হয়। একাদশী দিনে অন্ন ভোজন জনিত, নানাবিধ রোগে সদা হয় পীড়িত। আরো একটা কাজ হয়, একাদশীর দিনে ভোজন করলে পরে নানাবিধ রোগ ব্যাধি এসব শরীরে দেখা দেয়। গ্রাম শুকরতা আর দরিদ্রতা পায়, কারাগারে বন্দী হয় রাজারও দ্বারায়। দরিদ্রতা আসে, বিভিন্ন রকম শাস্তি, নরক যাতনা ভোগ হয়। এই সংসারে যত প্রকারের পাপ রয়, হরিদিনে সব করে সব ভোজনের আশ্রয়। যত সংসারে পাপ আছে, এই একাদশীর দিনে কিন্তু সেই সব পাপ খাবারের মধ্যে আশ্রয় গ্রহণ করে থাকে। যার জন্যে এই পাপগুলো হয়ে থাকে। প্রয়োজন বোধে জলপান করিবারে, গুরু ব্রহ্মাদি আজ্ঞা বিনা নাহি পারে। যারা প্রয়োজন বোধ মনে করবে
শুধু জলটুকু পান করা যেতে পারে। সর্ব পাপকারী হলে যেমত দুর্মতি, প্রায়শ্চিত্ত দ্বারা পারে লভিতে নিষ্কৃতি। কিন্তু হরিদিনে কেহ যদি অন্ন খায়, কোনো শাস্ত্রে নাই তার নিষ্কৃতির উপায়। অনেক পাপ আছে, যে সব পাপ করলে পরে সেই সব পাপের কিছু প্রায়শ্চিত্ত করলে পরে সেই পাপ দূরে চলে যায়। কিন্তু একাদশীর দিনে যারা অন্ন ভোজন করে, সেই অন্ন ভোজনের জনিত যে পাপ হয়ে থাকে, সেই পাপ কিন্তু কোনো প্রকারে কোনো শাস্ত্রে নাই সেই পাপের নিষ্কৃতির উপায়, প্রায়শ্চিত্তের উপায়। সেদিনই যতেকে অন্ন প্রবেশ উদরে, প্রতি অন্নে কোটি ব্রহ্ম হতে পাপ ধরে। সে যত মানে ছোট ছোট পাপ আছে, সমস্ত পাপ কিন্তু সেই অন্নের ভিতরে প্রবেশ করে থাকে। ব্রহ্মহত্যা সমপাপ সে অন্নের মধ্যে প্রবেশ করে থাকে। তাই আমি পুনঃ পুনঃ কহি সর্বজনে, একাদশী দিনে নাহি চাইবি ভোজনে। তাই শাস্ত্রে বলছে যে তোমরা যে যাই করো, কৃষ্ণ নাম করো কিনা না করো, একাদশী করো কিনা, বড় একাদশীগুলো অবশ্যই পালন করবে। একাদশীর দিনে অন্ন ভোজন করলে কতটা তোমরা নিজের ক্ষতি নিজে ডেকে আনছো, একমাত্র তোমরা জানবে না, গোবিন্দই জানে। চন্দ্র সূর্য গ্রহণে, গঙ্গাদি তীর্থস্থানে যেই ফল লাভ হয় শাস্ত্রের বিধানে, একাদশীর উপবাসে সেই ফলদয়, তাতে কোনো নাহি রয়েছে সংশয়। আমরা তীর্থ ভ্রমণে যাই, ঠাকুর দর্শনে যাই, গোবিন্দ দর্শনে যাই, সংকীর্তনে যাই, গঙ্গা স্নানে যাই, এইসব করে যতগুলো ফল হবে একমাত্র একাদশীতেই সেই সব ফল লাভ হয়ে থাকে, কোনো সংশয় নেই। সেই দিনে পদ্মমালা সকল দ্বারায়, কমলা প্রতি করিয়ে অর্চনা শ্রদ্ধায়, পরদিনে বিধিমতো করিলে পারণ, পূর্ণ মাতৃগর্ভ তার না হয় দর্শন। তবে একাদশী করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ বা পারনা অবশ্যই ছেড়ে নিতে হয়। কেননা একাদশী করে একাদশীর পারণ যদি সময় মতো না করা হয়, সেই একাদশীর ফল লাভ হয় না। আর একাদশী করলে পরে তার কোনো মাতৃগর্ভে, আমাদের এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, কোনো মাতৃগর্ভে তার আর যাওয়ার প্রয়োজন হয় না। একাদশী দিনে হরিগৃহ যেই জন, নানাবিধ অলঙ্কারী করে সুশোভন, অন্তিমে লাভ করে সেই পরমাগতি, নিত্য কাল গোলকেতে করে অবস্থিতি। একাদশীর দিনে হরিমন্দির যারা সজ্জিত করে থাকে, তাদেরও পুণ্য লাভ হয়ে থাকে, তাদেরও গোলকে গতি হয়। নিরাহারে রয়ে যাওয়া পেয়ে একাদশী, নিত্যকাল হয় সেই বিষ্ণু লোকবাসী। যারা একদম নিরাহারে উপবাসী করে থাকে, তারা বিষ্ণু লোকবাসী হয়। পরদ্রব্যে যাহাদের নাই অভিলাষ, ও সন্তুষ্ট মনা করে বিষ্ণুর পুরে বাস। যখন দুর্ভিক্ষ কাল হয় উপস্থিত, যাহারা করেন অন্ন দান যথোচিত, তাহাদের গতি হবে শ্রীহরির সদনে, তাহাতে সংশয় নাই কোনো, রাখই মনে। তো দুর্ভিক্ষ কালে অন্নদান করা শুভ, তাদের হরির গতি হয়। গো দ্বিজ রমণীগণে করিবারে ত্রাণ, কোন মর্তবাসী যদি ত্যাগ করে প্রাণ। গো হচ্ছে গরু, দ্বিজ ব্রাহ্মণ, আর রমণীগণে স্ত্রীদের রক্ষা করার জন্য যদি নিজের প্রাণটা চলে যায়, তারও বিষ্ণুপুরে গতি হয়। দশমী বিদ্যা যেই হয় একাদশী, তাতে কভু যোগ্য নহে হতে উপবাসী। এবার শুনুন, কেন রবিবারে একাদশী করতে হবে? দশমী যুক্ত একাদশী করতে নেই, আমি বললাম দশমী বিদ্যা পেয়েছে কেন, এবার শ্রবণ করুন। সেই একাদশী করতে নেই কেন? দুর্জন সান্নিধ্য বলা সত্যত্ব ত্যাজ, উক্ত একাদশী সদা পরিত্যাজ্য। এই দশমী বিদ্যা একাদশী অবশ্যই পরিত্যাগ করতে হয়। হে মুনে, অরুণোদয়ে দশমীর স্থিতি, দ্বাদশী উপস্যা তবে এই শাস্ত্ররীতি। অরুণোদয়ে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি একাদশী স্পর্শ করে, দশমী স্পর্শ করে, সেদিন আর একাদশী হবে না, দ্বাদশীতেই একাদশী করতে হয় আমাদের। ত্রয়োদশীতে হবে
তখন ত্রয়োদশীতে করিবে পালন, অবশ্যই শাস্ত্রবাক্য করিবে পালন। দশমীর শেষ ভাগ সূর্যোদয়ে রয়, সেই দিনে একাদশী ত্যাজিবে নিশ্চয়। সূর্যোদয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তকে ধরা হয়। এই ব্রহ্ম মুহূর্ত যদি দশমী স্পর্শ করে তাহলে সেই একাদশী ত্যাগ করতে হয়। ত্যাগ করে পরে দ্বাদশীতে একাদশী পালন করতে হয়, ত্রয়োদশীতে পালন করতে হয় বা পালনা করতে হয়। সূর্যোদয়ের পূর্বে চারি দণ্ড সে সময়, উহাই অরুণোদয় অভিহিত হয়। সূর্যোদয় যে সময় হবে তার চার দণ্ড আগে পর্যন্ত হচ্ছে অরুণোদয় সময় বলা হয়, অর্থাৎ সূর্য উদয়ের কাল বলা হয়। এই সময় দশমী যদি স্পর্শ করে সেদিন আর একাদশী করা সঠিক নয়। তখন সন্ন্যাসীগণ করিবেন স্নান, সেই কালে সর্বজল গঙ্গার সমান। তো সেই সময় গঙ্গায় যে কোনো জলে স্নান করা ভালো। সেই সময় যে কোনো জলই গঙ্গার সমান হয়ে থাকে। আর দশমী অরুণোদয়ে যদি স্থিত হয় সেই দিনে একাদশী ত্যাজিবে নিশ্চয়। ইহা ধর্ম কামার্থ নাশিনী, সেই কারণে অবশ্যই করিবে ত্যাগ, রাখিবে মনে। ধর্ম অর্থ মোক্ষ কাম এই সবগুলো থেকে দূরে রাখে এই দশমীযুক্ত একাদশী। দশমীযুক্ত একাদশী যারা করে তাদের এই ধর্ম অর্থ মোক্ষ কাম কোনোটি লাভ হয় না। আরও একটি উদাহরণ আছে, শাস্ত্রে জানা যায় ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী পূর্বজন্মে এই দশমী বিদ্যা একাদশী পালন করেছিলেন। এই দশমী বিদ্যা একাদশী পালনের ফলে কিন্তু সেটাও একটি কারণ তার এই গান্ধারীর শতপুত্র মারা যাওয়া। তো পুত্র নাশ হয়ে থাকে এই দশমী বিদ্যা একাদশী পালন করলে পরে। অবশ্যই দশমী বিদ্যা একাদশী থেকে দূরে থাকুন। ঘৃতপূর্ণ কুম্ভে যদি সুরাবিন্দু পরে, যেমন সে কুম্ভ ত্যাগ করিবে সত্তরে। দেখো, ঘৃতপূর্ণ কুম্ভে কোনো ঘটে ঘি দিয়ে পূর্ণ করা আছে, সেই ঘিতে যদি এক বিন্দু সুরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করতে হয়। অনুরূপে স্বল্পমাত্র দশমী দ্বারাই বিদ্যা একাদশী ত্যাগ করিবে সদায়। পূর্ণ রূপে একাদশী রহি পূর্ব দিনে, অল্প কাল মাত্র যদি থাকে পরদিনে, তাহলে পর দিবসে জ্যোতিগণ একাদশী উপবাস করিবে পালন। অল্প একটু যদি তারপরে মানে দ্বাদশীর পরে ত্রয়োদশী পর্যন্ত একটু করেও যদি থাকে তাহলে দ্বাদশীতেই একাদশী পালন করতে হয়। তাহলে পর দিবসে জ্যোতিগণ একাদশী করিবে পালন। যদ্যপি থাকো এ কলামাত্র একাদশী, আর পর দিনে যদি না থাকে দ্বাদশী, সেই দিন একাদশী ব্রতের পালন পূর্ণ লাভ হয় শতযজ্ঞের সমানে। এবার দ্বাদশীর দিনে দেখা যাচ্ছে যে একাদশীর যোগই নেই, সামান্য একটু যোগ আছে। তো এই সামান্য একটু যোগও যদি থাকে তবুও দ্বাদশীতে একাদশী পালন করা সবচেয়ে বেশি পুণ্যদায়িনী হয়, শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এইরূপ স্থলে ত্রয়োদশীর মাঝেরেই পালন করিতে হয় শাস্ত্র অনুসারে। একাদশী ক্ষয়ে যদি ত্রহস্পর্শ হয়, পূর্ণ দ্বাদশীতে ব্রত করিবে নিশ্চয়। একাদশী ব্রতে লীন যাহাদের মন, হরির সাধনে তারা করিবে গমন। একাদশী অপেক্ষা শ্রেষ্ঠ এই জগতে আর কিছু নাই, পরলোক সাধনেতে কেহ যদি হয় বহু পাপে সমাযুক্ত, একাদশী সাধনেতে হবে সর্বমুক্ত। নিতাই গৌর হরি বল। এই সংসার ভব সাগর পার করতে, সংসার সাগরে চলতে চলতে আমাদের অনেকেরই অনেক রকম পাপ কর্ম হয়ে থাকে। এই পাপগুলো যদি হয়ে থাকে অবশ্যই একাদশীর সাধনেতে সর্বমুক্ত লাভ করে থাকে। একাদশী করে নারী স্বামীরও সহিত, সুপুত্রা সেই নারী স্বামী সৌভাগ্য নিশ্চিত। যে স্ত্রী বা নারী
স্বামীর সঙ্গে একাদশী পালন করে থাকে, সেই নারী সুপুত্রা হয়, স্বামীর সৌভাগ্য বৃদ্ধি হয়। হরির দিনে হরিগৃহে যে দীপ জ্বালায় তাহার পুণ্যের সংখ্যা করা নাহি যায়। হরি জাগরণ নারী করে ভর্তাসনে, পতি সহ বাস করে হরির সদনে। স্বামীর সঙ্গে একসঙ্গে হরির জাগরণ, একাদশী পালন এগুলো করলে পরে স্বর্গলোকে গোলকধামে স্বামীর সঙ্গে একই সঙ্গে বাস হয়ে থাকে। তাই সবাইকে বলবো, দয়া করে স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে করার চেষ্টা করুন, ধর্মকর্মগুলো একসঙ্গে করার চেষ্টা করুন। যেই জন হরির দিনে ভক্তি সহকারে কিঞ্চিত হলেও কোনো বস্তু দান করে, অক্ষয় হইবে তার পুণ্য সে দান। এ বিষয়ে শোনো এক পুরা উপাখ্যান। এই একাদশীর দিনে অনেকেই বলে একাদশী আজকে দান করা যাবে না। একাদশীর দিনে দান অতি পুণ্যদায়িনী হয়ে থাকে। তাই বলছে একটা পুরাণের উপাখ্যান শোনো। বল্লভ নামেতে এক ধনবান ব্যক্তি কাঞ্চন নগরে পূর্বে করতি বসতি। কাঞ্চন নগরে বল্লভ নামে একজন বাস করতেন। কলির প্রভাবে সেই মুখরতাবতী, হেমপ্রভা নামে তার প্রিয়া রূপবতী, কলির প্রভাবে সেই মুখরতাবতী কাঞ্চননগরে বাস করতেন হেমপ্রভা নামে এক প্রিয় রূপবতী। কলহ করিত সেই সদাপতি শনে, ভৎসনা করে নিত্য গুরুজনে। প্রতিদিন স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করতেই থাকত। গুরুজন ব্যক্তি যারা শ্রবণ করত তারা কিন্তু সবসময় ভৎসনা করত। গুপ্তভাবে পাক পাত্রে আহার করিয়া সবাকার পাতে দেয় সেই উচ্ছিষ্ট নিয়া। রান্না করত, করে সেই পাক করা রান্না উচ্ছিষ্ট এঠো করে তারপরে সবাইকে দিত। তার চিত্র যারেতে ছিল সর্বদাই, আপনাকে সাধুবিরূপে করিত বড়াই। নিজেকে বড় বড়াই করত সবসময়। কলহ নিরতা সেই স্বামী সদা স্বামী শনে, সতত উদ্বেগ তাই বল্লভের মনে। সেই বল্লভ মনে কিন্তু কখনো শান্তি নেই, সবসময় উদ্বেগ থাকতো। একদিন উপপতি সঙ্গ করি পরে, প্রভাতে ফিরিয়া এলো আপন ঘরে। একদিন সে হেম পরপুরুষের সঙ্গে সঙ্গ করে সকালে ঘরে এলো। তাহা হেরি প্রচুর ভৎসনা করি তারে, ক্রোধেতে বল্লভ তবে দারুণ প্রহারে। সেই বল্লভ তখন রাগে প্রহার করলেন, প্রচুর প্রহার করলেন, মারধর করলেন। রোষযুক্ত হয়ে তবে সেই পাপীয়সী শয়ন করিল গৃহে হয়ে উপবাসী। রাগ করে তখন সেই হেমপ্রভা কিন্তু কিছু খেলেন না, উপবাসী শয়ন করলেন। দেবাতৎ সেই দিনে পার্শ্ব একাদশী ব্রত, অন্ন জল না খাইল দিবস সমাপ্ত। দেব যোগে কিন্তু সেদিন আবার পার্শ্ব একাদশীর ব্রত ছিল, অন্ন জল কিছুই গ্রহণ করলেন না সারাদিন। এইরূপে উপবাস করিবার ফলে সেই দুষ্টা মুক্ত হইল পাতক সকলে। বিধির বিধানে সেই শ্রীহরিবাসরে রাত্রিকালে হেমপ্রভা মৃত্যু লাভ করে। বিধির বিধানে সেই রাত্রেই কিন্তু হেমপ্রভা মৃত্যু লাভ করলেন, পরদিন রাত্রে মৃত্যু লাভ করলেন। অনন্তর সেই নারীকে নিতে ঘরে যম চলে এলেন। যমদূত এসে মুদ্গারাদি করে, পাশ দ্বারা সে নারীকে করিয়া বন্ধন গমন করিতে হইল উদ্যত যখন। সেই নারীকে পাশ দ্বারা বেঁধে যমরাজের ঘরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। সেই স্থানে অকস্মাৎ উপস্থিত হয় যমদূতগণ, বিষ্ণুদূতে হরিগণ। শঙ্খচক্র গদাধর বিষ্ণুদূতচয়, শঙ্খচক্র গদাধারী বিষ্ণুদূত কিন্তু সেই সময় উপস্থিত হয়ে গেলেন। সেই বিষ্ণুদূতকে দেখে যমদূতগণ বিষ্ণুদূতগণে হেরি তথা হতে পলায়ন করি তরা করি, সঙ্গে সঙ্গে সেখান থেকে যমদূত পলায়ন করলেন। আরোপণ করি দিব্য মনোহর রথে, গমন করিল হরি ভবনের পথে। তাহাকে বেষ্টন করি বিষ্ণুদূতগণ, চামর ব্যঞ্জন করিল গমন। সেই নারীকে তখন
চামর ব্যঞ্জন করতে করতে বিষ্ণুদূত কিন্তু হরির কাছে নিয়ে চলে গেলেন। দেবগণের সুদুর্লভ শুভ স্থানে উপনীত হইলেন সে নারী সসম্মানে। হে শৌনক মনে, একাদশীর মাহাত্ম্য আপনার স্থানেই করিন বিবৃতি। অনিচ্ছা অশত যে বা শ্রী হরিবাসরে উপবাস করে, যায় হরির মন্দিরে। শ্রী হরিবাসরে হরিগৃহে যে জন দীপদান করে গমন, প্রতি পদক্ষেপে অশ্বমেধাধিক ফল অবশ্যই প্রাপ্ত হয় শোনো মহাকাল। তো কেউ জ্ঞানে অজ্ঞানেও যদি এই হরি বাসর বা একাদশী দিবসে একাদশী পালন হয়ে থাকে, তার শতযজ্ঞের ফল লাভ হয়, সমস্ত পাপ থেকে দূরে চলে যায়। হরির দিনে শাস্ত্রপাঠ বা শ্রবণ করে কপিলা দানজ ফল প্রত্যেকে রোধ করে। আর এই একাদশীর দিনে অবশ্যই শাস্ত্র, ভাগবত কথা, কৃষ্ণ কথা এগুলো শ্রবণ করা খুবই ভালো। গোদানের ফল লাভ হয়ে থাকে। জয় নিতাই গৌর হরি বল। এবার আসি যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে আরেকটু শ্রবণ করুন। এই একাদশী, যোগিনী একাদশীর ব্রত কথা, মাহাত্ম্য কথা বলেই পাঠ বিশ্রামে রাখবো। একটু সঙ্গে থাকুন। খুব কষ্টে অনেকক্ষণ থেকেই যারা শ্রবণ করছো অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার এই একাদশী, যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে পাওয়া যায়। যুধিষ্ঠির কৃষ্ণ বার্তারূপে ব্যাখ্যানে যুধিষ্ঠির কহিলেন, হে কেশব শ্যাম, আষাঢ়ে কৃষ্ণ যে একাদশী নাম, কি তার মাহাত্ম্য তাহা কহিব এখন, শ্রবণ করিতে মম পিপাসিত মন। যুধিষ্ঠির গোবিন্দকে বলছেন যে, হে প্রভু, আষাঢ় মাসে যে কৃষ্ণ একাদশী হয় তার নামই বাকি, তার মাহাত্ম্য বাকি, একটু শ্রবণ করতে খুব মন করছে। শ্রীকৃষ্ণ কহেন, সর্বপাপ বিনাশিনী এই একাদশী নাম ধরো এই যোগিনী। সর্বপাপ বিনাশিনী একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত। শ্রী কুবেরের অলঙ্কার পুরীর অধিপতি, নিত্য নিত্য করে পূজা শিব পশুপতি। শ্রী কুবের অলকাপুরীর রাজা, সে প্রতিদিন শিব পূজা করে থাকে। হেমা নামে যক্ষমালী নানা পুষ্প লয়ে পূজা হেতু নিত্য আসে সেই শিবালয়ে। হেমা নামে এক মালি প্রতিদিন সে পুষ্প নিয়ে কিন্তু শিবালয়ে আসে। বিশালাক্ষী নামে তার ভার্যা রূপবতী, বড় অনুরক্ত হেম ছিল তার প্রতি। এই হেম মালির স্ত্রী ছিল বিশালাক্ষী, অতি রূপবান ছিল, রূপে ভরপুর। আর এই বিশালাক্ষীর প্রতি সবসময় অনুরক্ত ছিল হেম, খুব ভালোবাসত। একদিন না নিয়া সেই পুষ্পের ডালি, পত্নীর প্রণয়ে গৃহে রহে হেমমালী। একদিন হেমমালী পত্নীর সঙ্গে প্রেম বিনিময় করছে, পুষ্প কিন্তু আর নিয়ে যায়নি শিবালয়ে। ক্রমে ক্রমে বেলা তবে চলে দ্বিপ্রহরে, কুবের পূজিতে নাহি পারে মহেশ্বরে। ক্রমে ক্রমে 2 প্রহর বেলা হয়ে যাচ্ছে, কুবের কিন্তু আর পুজো করতে পারছে না মহাদেবকে। চিন্তাম্বিত যক্ষরাজ দূতেরে পাঠাই, সব দূত অবগতে রাজাকে জানাই। পত্নী সহ আছে হেম আনন্দে মগন, সে কারণে না হইল পুষ্পাহরণ। পত্নীর সঙ্গে প্রেমানন্দে আছেন হেমমালী, যার জন্যে মহারাজ আজকে তো পুষ্প চয়ন হয়নি হেমমালীর, যার জন্যে আসেনি। কতক্ষণে হেমমালী পাইয়া সম্বিত, কর্তব্যে অবহেলায় ভীত লজ্জিত, তখন সশস্ত্র চিত্তে রাজার সম্মুখে আসি নমস্কার দাঁড়াইল নত মুখে। কতক্ষণ পরে যখন শুনতে পেল যে রাজা ডাকাডাকি করছে, খোঁজ করছে, তখন কিন্তু সেখানে গিয়ে নতমস্তক হয়ে প্রণাম করলেন রাজামশাইকে। তারে হেরি যক্ষরাজ ক্রোধে অগ্নিময় সাবধান করিলেন হইয়া নির্দয়। তাকে দেখা মাত্র রাগে ক্রোধে সাপ দিলেন।
মম আরাধ্য শঙ্করকে অবজ্ঞা করিয়া ইন্দ্রিয় তর্পণ কইলি ভার্যাকে লইয়া। যে আমার আরাধ্য শিবকে তুমি বর্জন করে শিবের পুজোর সামগ্রী না এনে তুমি স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় তর্পণ করছো, তাই আমি তোমাকে অভিশাপ করব। মম শাপে হবে তোর শতকুষ্ঠ রোগ, প্রিয়তমা পত্নীর সময় হইবে বিয়োগ। আমি তোমাকে অভিশাপ করছি, তোমার শতকুষ্ঠ রোগ হবে, তোমার প্রিয়তমা এই ভার্যাকে তোমাকে ত্যাগ করে দেবে। শিব পূজা ভঙ্গে আমি বড়ই তাপ পাই, এই অলকাপুরী হতে ভ্রষ্ট হবি তাই। এই রূপ হেমমালী শাপ প্রভাবে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে আসিল ধরাতে। এই রোগ যখন শ্রাপ দিলেন, কিছুদিনের মধ্যে হেমা মালির সারা শরীরে কিন্তু কুষ্ঠ রোগ দেখা দিল। পুজে রক্ত সদাবর্গিত হতে লাগলো। জঙ্গলে ভ্রমণ করে খুব কষ্ট পায়, কিন্তু শিব ভক্তি প্রভাবিতে নিরন্তর তাহার স্মরণ শক্তি আছিল প্রখর। কিন্তু এই যে এতদিন ধরে যে শিবের সেবা করে এসেছে, পুজো করে এসেছে, যার জন্যে তার স্মরণ শক্তিটা কিন্তু যায়নি, স্মরণ শক্তি প্রখর আছে। বহুদিন বন মাঝে বহু কষ্ট সয়ে অবশেষে হেমমালী চলে হিমালয়ে। বহুদিন জঙ্গলের মধ্যে অনেক কষ্ট সহ্য করতে করতে হেমমালী কিন্তু কোথায় গেলেন? হিমালয়ে গেলেন। দৈবক্রমে মার্কণ্ডেয় ঋষির দর্শনে লাভ করে দূর হতে তারে করিল বন্ধন। মার্কণ্ড ঋষির সঙ্গে তার দৈব বয়সে দেখা হলো। এই জন্যই বলে সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। তো সাধু সঙ্গ যতক্ষণ পর্যন্ত তোমার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি উদ্ধার পাবে না। এই মার্কণ্ড ঋষির সঙ্গে যখন দর্শন হলো, দর্শন হওয়ার পরে মুনি তাকে জিজ্ঞাসা করলেন, সকল বৃত্তান্ত হেম মালী কিন্তু সবিস্তারে বললেন। বলে হেমমালী তার কাছে ক্ষমাপ্রার্থী করে অনুনয় বিনয় করলেন যে আমি ভাগ্যের ফলে তোমার দর্শন পেয়েছি, আমাকে উদ্ধার করুন। তখন মার্কণ্ড মহামুনির হৃদয়ে করুণার ভাব এলো এবং করুণা প্রকাশ করলেন এবং বললেন, কি বললেন? কৃষ্ণপক্ষে আষাঢ়ে যোগিনী একাদশী বিধি মতো তাহে যদি রহ উপবাসী, তাহা হলে এই পূর্ণ ব্রতর প্রভাবে মহাব্যাধি হতে তুমি মুক্ত পাবে। মার্কণ্ড ঋষি তখন করুণা করে তাকে বললেন যে যোগিনী একাদশী আসছে, এই যোগিনী একাদশীতে তুমি যথাবিধি উপবাস থেকে যোগিনী একাদশী ব্রত করো, তুমি এই ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কহেন মহের্ষির উপদেশ শ্রবণেতে হেমমালী প্রীতি সবিশেষ, মুনির স্থানে ব্রত বিধি হইয়া বিদিত, করিল যোগিনী ব্রত হয়ে শ্রদ্ধান্বিত। এই মুনির কাছে সমস্ত কিছু বিধি শিখে নিয়ে সেই হেমমালী কিন্তু বিধি মতো এই যোগিনী একাদশী ব্রত করলেন। সেই ব্রত প্রভাবে হয়ে ব্যাধি বিবর্জিত, পত্নীর সহিত হেম হইল মিলিত। সেই ব্রতের প্রভাবে তার সমস্ত কুষ্ঠরোগ সেরে গেল এবং আবার নতুন করে পত্নীর সঙ্গে মিলিত হলেন। অষ্টাশিত সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল ধরে এই যোগিনী ব্রত সাধকের। এই যোগিনী ব্রত যারা সাধনা করেন, ব্রত উপবাস করে থাকেন, তাদের অষ্টাশিটি সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল ধরে থাকে। এই মহাপাতক নাশিনী পুণ্যদাত্রী যোগিনী ব্রতের কথা পরে যে ব্যক্তি অথবা শ্রবণ করে হয়ে ভক্তিযুক্ত, আজন্ম সঞ্চিত পাপ হয় বিদূরিত। যারা শ্রবণ করে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা, তাদেরও ভক্তিযুক্ত হয়ে শ্রবণ করলে পরে আজন্ম সঞ্চয় করা পাপও কিন্তু বিদূরিত হয়ে থাকে। জয় নিতাই গৌর হরিবল। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। আজকের মতো পাঠ এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর হরিবল। সকলেই ভালো থাকুক। সবাইকে যোগিনী একাদশীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো
পাঠ এখানে বিশ্রাম রাখছি। জয় নিতাই গৌর হরিবল।